আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির এবং নিম্নচাপের আবহাওয়ার খবর নিয়ে। সোমবার 28 এপ্রিল 2025 কেমন থাকবে বাংলাদেশ সহ শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে শুরু হয়ে গেছে আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। দেশের মধ্যে জারি হয়েছে টানা 5 দিনের তীব্র শিলাবৃষ্টি সহকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এবং এদিকে কলকাতার পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে এই ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে, কোথায় কোথায় কেমন শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই এই মুহূর্তে নজর রাখবো ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের স্যাটেলাইটের উপগ্রহ চিত্রে। তো এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে খুলনা ও বরিশাল বিভাগের মাঝামাঝি একটি এলাকায় পিরোজপুর, মঠবাড়িয়া, মতিরহাট থেকে শুরু করে দিকে মাদারীপুর এই অঞ্চলের দিকে তৈরি হচ্ছে নতুনভাবে একটি তীব্র কালবৈশাখী ঝড়ের একটি মেঘ। আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপরে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টি। পাশাপাশি এদিকে আজ রাতের মধ্যে রংপুর বিভাগের চেলমারি থেকে শুরু করে গাইবান্ধা, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহড়, সাইদপুর, রংপুর, দিনাজপুর, বিরামপুরের আশেপাশ দিয়ে ঘোড়ারঘাট অঞ্চলের আশেপাশ দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। শেরপুর, জামালপুর অঞ্চল, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দ অঞ্চলের ওপর দিয়েও একই সময়ে বজ্রপাত সহ শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। সিলেট বিভাগেরও বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যেই ভোর পর্যন্ত চার জেলাতেই সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু আমরা পুরোপুরি এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এদিকে খুলনা বিভাগেরও অধিকাংশ জেলার আকাশ কিন্তু পুরোপুরি বজ্রবাহী মেঘে ঢাকা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের বান্দরবান জেলা এবং কক্সবাজার জেলাতে তেমন কিন্তু মেঘের আনাগোনা নেই। তবে 24 ঘন্টার মধ্যে এই দুই জেলার আবহাওয়া কিন্তু পুরোপুরি পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে। এছাড়াও এই মুহূর্তে ভারতের কলকাতার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান থেকে শুরু করে দেখুন এদিকে শান্তিপুর, কাটোয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, 2 মেদিনীপুর থেকে শুরু করে দেখা যাচ্ছে কোলাঘাট দিয়ে, খড়গপুর দিয়ে, ঝাড়গ্রাম দিয়ে, শিউড়ি, এদিকে দেখা যাচ্ছে দুর্গাপুর দিয়ে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু নতুনভাবে মেঘ তৈরি হয়ে গেল। রাত্রিকালীন সময় কিন্তু মালদা, মুর্শিদাবাদ দিয়ে, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে, এদিকে আসাম ও মেঘালয় সহ ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুর, আইজলের আশেপাশ দিয়ে, কোলাইসবের আশেপাশ দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। তো কোন কোন অঞ্চলগুলোতে এমন পরিস্থিতিতে বৃষ্টিপাত হবে আমরা সরাসরি চলে আসলাম সোমবারের আপডেটে। তো সোমবার দেখা যাচ্ছে কলকাতার চন্দননগর থেকে শুরু করে হলদিয়া অঞ্চল, এদিকে দেখুন খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান দিয়ে, নদিয়া জেলার আশেপাশ দিয়ে, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনার দিয়ে দেখা যাচ্ছে। এবং এদিকে দেখুন মালদা, মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একই মেঘ প্রবেশ করবে রাজশাহী অঞ্চলে। এছাড়াও প্রিয় দর্শক, পাশাপাশি দেখা যাচ্ছে খুলনা বিভাগ হতে রাজশাহী এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলা জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। দেখুন রংপুর বিভাগের লালমনিরহাট, এদিকে গাইবান্ধা থেকে শুরু করে ঘোড়ারঘাট অঞ্চল এবং এদিকে জয়পুরহাট, পাঁচবিবি, আক্কেলপুর, আদমদিঘি থেকে শুরু করে বগুড়া, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম থেকে শুরু করে এদিকে পাবনা এবং লালপুর, সিরাজগঞ্জ, নাটোর, সিংড়া, এদিকে পুঠিয়া, এরপর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সময় দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা থেকে শুরু করে এদিকে দেখুন যশোর, চুয়াডাঙ্গা জেলা এবং নড়াইল, অভয়নগর, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সোমবারের দিন। পাশাপাশি ঢাকা থেকে শুরু করে এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, এরপর মানিকগঞ্জ জেলার আশেপাশ দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। গাজীপুর জেলার 2-1 অঞ্চলে এবং এদিকে রাজবাড়ী থেকে শুরু করে ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলো, এছাড়াও শরীয়তপুর, মকসেদপুর, গোপালগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে এই মেঘগুলো যদি শক্তি ধরে রাখতে পারে তবে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, বরগুনা, এরপর এদিকে পাথরঘাটা, কলাপাড়া, দশমিনার, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা এর আশেপাশ দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এমন পরিস্থিতি দেখা যাচ্ছে বরগুনা, পটুয়াখালী, বেতাগী, দুমকি, দেখুন এই অঞ্চলগুলোতে কিন্তু তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে ফেনী, নোয়াখালী, এদিকে চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে হাজীগঞ্জ থেকে হোমনা এই অঞ্চলগুলোতে দেখুন তীব্র বৃষ্টিপাতের সতর্কতা। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জেও একই সময় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে ঢাকা বিভাগে ব্যাপক হারে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে ECMWF মডেল রাডারের থেকে।
তো আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন হয়ে যাবে। দেশের মধ্যে বিভিন্ন অঞ্চল জুড়েই কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে। অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এখন থেকেই। এছাড়াও প্রিয় দর্শক, পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে বিলাইছড়ি, এদিকে রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসতে পারে। তো এই ছিল সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। তো 28 তারিখে বিভিন্ন অঞ্চল জুড়ে তো বৃষ্টিপাত থাকবেই। সিলেট বিভাগে প্রত্যেকদিন যেমন বৃষ্টিপাত থাকছে, এই বৃষ্টিপাত কিন্তু চলমান থাকবে। কলকাতার দিকেও তাপপ্রবাহ ছিল, তা কেটে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একই পরিস্থিতি দেশের 8 বিভাগের 64 জেলার জন্যই প্রযোজ্য। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকালের আবহাওয়া আপডেট জানিয়ে দিলাম। এছাড়া দেখুন 29 তারিখের পরেও কিন্তু বৃষ্টিপাতের যে মাত্রা, এটা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। 30 তারিখের পরে আরও সক্রিয় হয়ে উঠতে পারে চলমান এই বৃষ্টিপাত। কলকাতার দিক থেকে ধেয়ে আসতে পারে প্রত্যেক দিনেই। পশ্চিমবঙ্গের দিক থেকে নতুনভাবে মেঘ তৈরি হয়ে কিন্তু এই বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করবে, এমনটাই সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।